ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, তোমাদের সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক। এটা আমি বানাইছি, দেখো কত সুন্দর করে আমি লিখছি, কাটছি, সব আমি করছি A to Z। অ্যান্ড আমার সেটা ভালোই লাগতেছে। সো এটা ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। অ্যান্ড আজকে আমি কি করবো ওগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে 10:30 বাজে, আর এখন আমি মাত্র অ্যাকচুয়ালি আমি ঘুমাইছি হচ্ছে 7:30 বাজে, আর 10:30 বাজে উঠছি। যদি আমি এই ঘুমটা না দিতাম তাহলে আমার শরীর একদম দুর্বল হয়ে পড়তো। আচ্ছা, हमको सिखा रिया। তো এই ঘুমটা দিয়েছি তার কারণে মেহেদি উঠাই ফেলছে রাতের বেলায়, ভালো লাগতেছিল না। অ্যান্ড এখন আমি উঠে এখন ব্রাশ করব, ব্রাশ করে একটু খাবো, কারণ প্রচুর ক্ষুধা লাগছে। খেয়ে দেন কয়েকটা ট্রান্সলেশনের জন্য ভিডিও বানাবো। সো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, সব দেখাবো। এখন আমার কয়েক ব্লগ পর্যন্ত তোমরা আমার চুলের হেয়ার স্টাইল, এই যে আমার হেয়ার স্টাইলটাই দেখবা, ঠিক আছে। এই যে দেখো, আল্লাহ, আমি মাঝে মধ্যে আমার মনে হয় আমি যদি এই যে পুরো বক্কার দিয়ে দিতাম আমার কি হইতো। বক্কার দিলে কিন্তু গাইস এমনই লাগতো, ঠিক যদি আমি কিছু করে এমনি ধরে রাখি, এত লাগতো না, হ্যাঁ ঠিক আছে, এমন লাগতো। নিউ হেয়ার কাট, বক্কার। তো গাইস, আমি তোমাদের সাথে ব্রাশ করে খেয়ে দিয়ে তারপর কথা বলবো, ঠিক আছে গাইস। আমি এখন ব্রাশ করে নিয়েছি, এখন আমি আর কি তোমাদেরকে দেখাই আমার মা কি রান্না করছে। চলো, খিচুড়ি, গরুর মাংস, দেন জর্দা সেমাই নারকেল দিয়ে, অ্যান্ড দেন জর্দা সেমাই সুদা। আমি একটু নারকেল দিয়ে খাই না, তার কারণে। আর রান্না করতে হচ্ছে পাস্তা দিয়ে চাউমিন, এগুলোই রান্না করছে গাইস। এখন আমি খাবো, খেয়ে তোমাদের সাথে কথা বলবো। কি বাই বাই গাইস, আমি এখন রেডি হবো, আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো। কি গাইস, দেখো আমি ফাইনালি রেডি। আর এটা হচ্ছে আমার লুক, দেখো আমি ঘড়ি পরছি, অ্যান্ড দেন হেয়ার স্টাইল করছি। আমি আপাতত দেখাতে পারবো না, যদি বাইরে যাই অ্যান্ড সেখানে গিয়ে আমি তোমাদেরকে আমার পুরো ফুল লুক অ্যান্ড পিছন পুরো হেয়ার স্টাইল দেখাবো। আর A to Z আমি করছি, ওকে। তো আর এখন আমি একটু अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। কি খাবো এখন আমি। अरे कहना क्या चाहते हो? গাইজ, এখন আমি খাবো হচ্ছে শ্যামাই। চলো শ্যামাই। আমার নেক্সট ব্লগটাই তোমরা আমার ট্যুরের ব্লগ করতে পারবা, কারণ এই ব্লগটা আমি একদিনে শেষ করবো। লাস্ট টাইম তো 4-5 দিন নিয়ে আমি ব্লগ করছিলাম, তো এবার আমি শুধু একদিনে এটাই করবো। কি করে আমি নিজেও জানি না, জাস্ট একটু রেডি হচ্ছে, ড্রেস পরছি, দ্যাটস ইট। বাইরে যাবো কি না ঘরে বসে থাকবো আমি কিছু জানি না। I'm with my new haircut. আমার ভালোই লাগতেছে। আমার ইচ্ছা ছিল কদিন ধরে যে আমার চুল বের হয়ে থাকবে, এমন সামনে দামে পিছনে আমি এমন করবো, সামনে আমার এতটুকু বের হয়ে থাকবে। কমপ্লিট। এখন আমি কি করবো আমি তোমাদের বিষয়, এখন যদি আমার কোনো কাজ নাই, কিচ্ছু নেই, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আউটফিট কমপ্লিট, এখন আমি আমার ঈদ শপিং ব্লগটা এডিট করব। এডিট করে আমি চেষ্টা করবো আজকের মধ্যেই ছাড়ার,
কারণ আমার আবার চাচাদের ব্লগ এডিট করতে হবে, দেন আবার ঈদের ব্লগ এডিট করতে হবে, দেন ট্যুরের ব্লগ আবার কয়দিন পরে আবার এডিট করতে হবে যখন ট্যুরটা শেষ হবে। আমি যে তো প্যারা, মানে আমি আগে না ভাবতাম, যখন আমি এগুলো স্টার্টও করি নাই, খালি ভাবতাম এগুলো তো কত ইজি, জাস্ট ভিডিও করো ছেড়ে দাও, ভিডিও করো ছেড়ে দাও। তো এটা যে এডিট করতে হয়, থাম্বনেল ক্রিয়েট করতে হয়, টাইটেলের জন্য একটু ভাবতে হয়, এগুলো আমি জানতাম না। আর যখন একটু হয়েছে, তো তখন আমি বলছি ও আচ্ছা, এত কষ্ট, এটা তো অনেক পরিশ্রম লাগে গাইস। যারা অনেক বড় বড় ইউটিউবার তাদেরকে হ্যাটস অফ, বিকজ কি বলবো, অনেক কষ্ট করে এত এত ব্লগ করে। আমি তো তাও 2-3 দিন লাগাই এডিট করি, তারা তো একদিন 2 দিনের মধ্যে এডিট করে ফেলাই, আপলোড করে দেয়। অনেক প্যারা, লিটারালি গাইস, অনেক বেশি প্যারা, নাথিং টু সে। কারণ এটা আমি ভাবছি যেহেতু এখন আমি স্টার্ট করছি, সো ক্যানাডাকে আর আগানো যাক এটা নিয়ে। সো আমি দেখো, আমি কিন্তু চেষ্টা করতেছি এবছর বেশি ব্লগ দিতে, কারণ লাস্ট টাইম আমি বেশি ব্লগ দিতে পারিনি। এবার আমি ছোট কিছু দিতে চেষ্টা করব, কারণ আমার তো এগুলোর সাথে সাথে আমার স্টাডিও করতে হয়, সো ওটাতেও তো আমার মন লাগাইতে হবে, না তো হবে না, কারণ এটা হচ্ছে মেইন। আমি সত্যি কথা বলবো, এটার থেকে ওইটা বেশি ইম্পর্টেন্ট ফর মি। এটা হচ্ছে জাস্ট সাইড, আমার একটা এন্টারটেইনমেন্ট, একটা টাইম পাস, এভাবে টাইম পাস পাওয়া যাবে না, এত টাইম পাস আবার হয় না। এটা হচ্ছে সাইড, একটা হবি টাইপ, তো হবিকে তো টাইম দিতেই হবে, তাই না? সো ইয়া, আমি এখন ব্লগটা এডিট করে তারপর তোমাদের সাথে কথা বলবো। গাইজ, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমি যে মেকআপ করছি তারপরে আমার এই জায়গার অবস্থাটা কি হয়ে, মানে একদম মেস আপ হয়ে আছে, কি যে একটা অবস্থা আমি নিজে বুঝতে পারছি না। ও গড, এখন এত রেডি হয়ে এখন আমরা এগুলো আবার গুছাইতে হবে। साला ये दुख का खत्म नहीं होता बे। No problem. যেটা আমি মিস করছি তা আমারই এটা বুঝাইতে হবে। So, yeah, আমি এগুলো গুছিয়ে ভিডিও এডিট করে তারপর তোমাদের সাথে কথা বলি। গাইস, আমি তোমাদেরকে দেখাই আমি আমার শপিং ব্লগটা আপলোড দিচ্ছি। গাইস, দিস ইজ মাই ফুল আউটফিট। আমি একটা কট সেট পরছি ঈদে এবার, and this is my shoes. শোনা না, এটা হচ্ছে একটু হিল টাইপ। I changed my lip color, মনে হইতেছে এটা একটু বেশি স্যুট করতেছে আমার এই ড্রেসটার সাথে, আমার ফেসে। সো ইয়া, সো গাইজ, এখন ফাইনালি একটু বের হব, মানে এত রেডি যে হইলাম, সারাদিন কিছুই করি না, বাসায় ছিলাম জাস্ট এমনি, অ্যান্ড এখন বের হব, একটু যাব বাইরে। সো ইয়া, সবাই বের হয়ে যেতেছে, জাস্ট চলো। গাইস, দেন আমরা চলে আসি একটা ঘোরার জায়গায়।
দেন আমরা আমার নানুর বাসার উদ্দেশ্যে রওনা দিই। গাইজ আমি চলে আসছি বাহির থেকে, অনেক টায়ার্ড হয়ে গেছে। আমি আমার নানুর বাসায় গেছিলাম অ্যান্ড ওখানে কোনো টেক না হয়নি বিকজ আমার মনে ছিল না, এনজয় করছি তার জন্য। অ্যান্ড আমি বলি এখন আমি ড্রেসটা চেঞ্জ করি, সো তারপর আমি তোমাদের সাথে কথা বলবো। কি আমার পুরো শরীর ছেড়ে দিছে। সো ইয়া, যেখানে আমি শপিং ব্লগ আপলোড করতেছি। অ্যান্ড আরেকটা কথা, আমার ব্লগের মাঝখানে একটু সাউন্ডের প্রবলেম হয়েছে, মানে মিউজিকটা আসেনি, সো তার জন্য আগে থেকে সরি। কারণ বারবার এত করা আমার আর হচ্ছে না, আমার আর, কারণ আমি অনেকবার এটা এডিট করছি বাট প্রবলেম হতেই যাচ্ছে। সো ইয়া, সো এই যে পরে এই যে গাইজ আমার নতুন ব্লগটা, ঈদ শপিং ব্লগ আউটিং, এই যে এটাই, ঠিক আছে। আর এগুলো হচ্ছে জাস্ট এইভাবেই। See? যারা যারা এখন এটা দেখো না, আমার ঈদ ব্লগ আসা পর্যন্ত দেখো না, তাদেরকে প্লিজ রিকোয়েস্ট দেখে আসো গিয়ে আমার ঈদ শপিং ব্লগটা, যে আমি কি কেনাকাটা করি, কিভাবে করি, কয়দিনে করি, অ্যান্ড আমার বাকি সব ব্লগ দেখে আসো গিয়ে। কারণ অনেক কষ্ট হয় গাইজ, ব্লগ বানায় আবার এডিট করে দেন আবার এতই করতে, দেখো। ঠিক আছে, ঈদ শপিং ব্লগ আর থাম্বনেল হচ্ছে এই যেটা, ভালো করে দেখাই, আমার লেখাই আছে ঈদ শপিং ব্লগ। ওকে, সো ইয়া দেখো তোমরা গাইজ, এই ব্লগটা ছিল এই পর্যন্তই। অ্যান্ড কি বলবো, গাইজ আমি আমার মাকে মেহেদি লাগাই দিই না, বিকজ দেখো পুরো আলো হয়ে গেছে, পুরো আলো। কারণ আগামীকালকে হচ্ছে আমাদের ট্যুর, মানে আজকে সকালবেলা, যেটা এখন অনেক বেজে গেছে। অ্যান্ড ওইটার জন্য প্যাকিং করতে 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 পুরো সকাল হয়ে গেছে, অনেক কিছুই, মানে ট্যুর কিন্তু অল্প বাট আমরা মানুষ যেহেতু 5 জন, সো 5 জনের সব কাপড় চোপড় এক্সেসরিজ ওগুলা গুছাতে অনেক টাইম হয়ে গেছে। অ্যান্ড হ্যাঁ এটাই, আমি তো হেয়ার কাট না একদম বলতে গেলে পুরো অবসেসডই হয়ে গেছি। আর আমরা বেরও হয়েছিলাম, যার কারণে আস্তে আস্তে, মানে যেহেতু বের হয়েছি তো আমার নানু বাসায় গেছি, ওখান থেকে আস্তে আস্তে 1টা 1:30টার মতো বেজে গেছে। এসেই ড্রেস চেঞ্জ করেই পুরো প্যাকিং মধ্যে লেগে গেছে, তাই জন্য এত টাইম লাগছে। গাইজ আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিবা এবং ভিডিওটা কেমন হয়েছে তার জন্য একটা কমেন্ট করে দিবা। অ্যান্ড তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করবা, অ্যান্ড সবাইকে ঈদ মোবারক জানাবা আমার তরফ থেকে, ঠিক আছে। অ্যান্ড যদি আমার চ্যানেল নিয়ে হয়ে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো গাইজ, সাপোর্ট করো। তোমরা ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না কেন? প্লিজ আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো, ওকে। অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবা যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা ওটা নোটিফিকেশন পাও। অ্যান্ড ইনশাল্লাহ সামনে আমার নতুন ব্লগ আসবে, যেহেতু ট্যুর দিব ওইটার ব্লগ আসবে। অ্যান্ড আই হোপ যে আরও ভিডিও আসতে পারে। সো ইয়া, সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।